সামান্য জিন্দেগি দুনিয়ার আল্লাহ দিয়েছে। দুনিয়া জমিনে তুমি আল্লাহ দাসত্ব করো, এক আল্লাহর কাছে মাথা নত করো, এক আল্লাহ পাকে ডাকো, এক আল্লাহকে প্রেয়ার করো, এক আল্লাহ পাকে দাসত্ব করো। এ দুনিয়ার মালদারের আগা তোরা আমার কাবাতে আয়, ওখানে মিলনের জায়গা, সবাই এক জায়গায় হয়ে যা। কে ফর্সা, কে কালো, কে আমেরিকান, কে ইন্ডিয়া, কে কোন দেশের, ওটা বড় কথা নয়। তোরা আমার জমিনে বসবাসকারী, আমি আল্লাহকে যারা মানে, আমি তোদেরকে অর্থ দিয়েছি, মাল দিয়েছি। দুনিয়ার জমিনে তোরা দেখে যা, আমার ঘর দেখ, আমার ইব্রাহিমকে আমি আল্লাহ কত ভালোবেসেছি। দেখবি আয়, দেখবি আয়, দেখবি আয়। আর আমার ইব্রাহিম আমার জন্য কি করেছে দেখবি আয়। তাই 3.5-4 লক্ষ টাকা খরচ করে হাজিরা প্লেনে করে যেতে লেগেছে দমদম এয়ারপোর্ট থেকে ইন্ডিয়ান এয়ারলাইন্সে উঠেছে, উঠে যেতে লেগেছে জেদ্দায় নেমেছে বা যেখানেই নেমেছে। যখনই তুমি হুদুদে হারামাইন শরীফে প্রবেশ করবে, সঙ্গে সঙ্গে আইন হয়ে গেল তোমার যত লেবাস আছে ওই লেবাসগুলো খুলে নিয়ে বিনা সেলাই করা 2 থান কাপড় পরে না। আব্বা জান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাককে বড় ভালোবাসতেন, মহান স্রষ্টাকে বড় ভালোবাসতেন। ছোটবেলা থেকে তিনি এক আল্লাহ পাকের দাসত্ব করা পছন্দ করতেন। এ নওজওয়ানেরা, অনেক বড় কথা। ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে দুনিয়া জমিনে আল্লাহ পাকের হুকুমে বাপ আদম মা হাওয়া যেমন নিকাহ হয়েছিল, আল্লাহ পাকের হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম নিকাহ করলেন, বিবাহ করলেন। আল্লাহ পাকের কাছে কাঁদতে লাগলেন। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 1 বছর, 2 বছর, 3 বছর, 60 বছর বিবাহের পরে পার হয়ে গেল, সন্তান কিন্তু হচ্ছে না। আল্লাহ পাকে দোয়া চাইতে লেগেছে, ও রব্বি আল্লাহ পাক, আপনি আমাকে একটা সন্তান দিন আল্লাহ। আল্লাহ পাক 60 বছর পরে, তখন ইব্রাহিম আলাইহিস সালামের 90 বছর পার হয়ে গেছে। আল্লাহ পাক একটা সন্তান দিয়েছে, যে সন্তানটার নাম হলো হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। সবই আমরা জানি, একটু বলবো না থাকবে, একটু বুঝুন। ইব্রাহিম আলাইহিস সালাম এত ভালোবাসতেন আল্লাহকে, আল্লাহ পাক তাই বারবার ইব্রাহিম সাল্লামকে পরীক্ষা নিয়েছে। কেন? আল্লাহ বলে দিয়েছেন, আমি তোদেরকে বাজিয়ে নেব, টেস্ট করে নেব। আমরাও কোনো দোকান থেকে কিছু কিনলে আগে খেয়ে চেকে দেখি, ভাই মালটা 1 নম্বর না 2 নম্বর, ভাই টেস্ট করে দেখুন। খেয়ে টেস্ট করে চেকে দিই। বা বাজার থেকে কোনো কিছু কিনলে, বিশেষ করে মাটির কলসি কিনলে তো ফু দিয়ে ঠুকে ঠাকে ভালো করে চেক করে নিই। তা আমরা যদি চেক করে নিতে পারি, আল্লাহ যিনাদেরকে জান্নাতের উত্তরাধিকারী বানাবে, তাদেরকে মহান আল্লাহ একটু চেক করবে না, করবে না? এই চেকটা অনেক ধরনের হয়। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, কাউকে আল্লাহ পাক ধনী লোক করে পরীক্ষা করে, কাউকে আল্লাহ পাক গরিব করে পরীক্ষা করে, কাউকে আল্লাহ পাক সন্তান দিয়ে পরীক্ষা করে, কাউকে আল্লাহ পাক সন্তান কিনে নিয়ে পরীক্ষা করে, কাউকে আল্লাহ পাক ক্ষমতা দিয়ে পরীক্ষা করে, কারো আল্লাহ পাক ক্ষমতা কিনে নিয়ে পরীক্ষা করে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাক বিভিন্ন দিক দিয়ে আমাদেরকে পরীক্ষা নেবে। ওই রকম পরীক্ষা আল্লাহ বানিয়েছিলেন হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে। একদিন তিনি এমন করে, তিনার দুম্বা মেষ পালন করতেছিলেন, তিনার অনেক দুম্বা বকরি মেষ ছিল, এইভাবে মাঠে নিয়ে চড়াতেছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ও আল্লাহ পাক,
আপনি এমন একটা দুনিয়াদারকে বন্ধু কি করে বানালে যে কিনা দুনিয়া জমিনে হাজার হাজার মেষ দুম্বা পালন করে বেড়ায়। এই রকম একটা দুনিয়াদারকে আপনি কি করে আপনার বন্ধু বানালে? আমার আল্লাহ বলেছিলেন, এ হযরত জিবরাইল খবরদার বুঝে কথা বলো, ওটা আমার বন্ধু হয়। আল্লাহ ওটাই তো জানতে চায় যে হাজার হাজার মেষ পালন করে, হাজার হাজার দুম্বা পালন করে, হাজার হাজার বকরি পালন করে, সে আবার দুনিয়াদার নয় তো আবার কি? শুনছেন তো? আওয়াজ বুঝতে পাচ্ছেন? এই 3 দিন ধরে এটা হচ্ছে, মাইকে সমস্যা হচ্ছে। দরুদ শরীফ আল্লাহুম্মা आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। सर उनके कदमों में रख कर, सर उनके कदमों में रख कर झुक कर जीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो। गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो। उस साए में रब के आगे, उस साए में रब के आगे सजदा करना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। अल्लाहुम्मा सल्ली अला আমার বাপেরা ভাইরা, হযরতে আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম সম্বন্ধে জিবরাইল সাল্লাম যখন বললেন যে আল্লাহ এই দুনিয়াদারটাকে আপনি বন্ধু করেছেন কেন? দেখুন কত হাজার হাজার মোষ দুম্বা পালন করছে। আল্লাহ বা বলেছেন, ইব্রাহিম সম্বন্ধে তোমার যে ধারণাটা ভুল। ও হযরতে জিবরাইল তুমি যদি চাও পরীক্ষা নিতে পারো। হযরতে জিবরাইল সাল্লাম পরীক্ষা নিবার জন্য দুনিয়া জমিনে আসলেন। আল্লাহ বা বলে দিয়েছিল, জিবরাইল কি পরীক্ষা তুমি নেবে? সামান্য এতটুকুই নাও। দেখো তুমি মানুষের সুরাত নিয়ে যাও, ইব্রাহিমের বাড়ির সামনে দিয়ে যাবার সময় একবার শুধু আল্লাহ বলে ডাক দেবে, একবার শুধু আমার নামটা নিয়ে ডাক দেবে। এ হযরতে জিবরাইল যাও। হযরতে জিবরাইল বলেছিলেন, আল্লাহ আপনার নাম ডাক দেবো কি হবে? যাও আমার ইব্রাহিম কি করে তুমি যে দেখে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ির সামনে দিয়ে যখন জিবরাইল সাল্লাম যেতে লেগেছে, তখন তো তিনি মানুষের সুরাতে রয়েছে। এইভাবে মানুষের কণ্ঠে, মানুষের চেহারায়, মানুষের সুরাতে এইভাবে
একবার শুধু আল্লাহ বলে ডাক দিয়েছে, সঙ্গে সঙ্গে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ঘর থেকে বাইর হয়ে বলেছিল, কিসনে हमारे महबूब को बुलाया, किसने हमारे मासूक को बुलाया। हजरत जिब्राइल सल्लल्लाहु बोलेছিলেন, क्यों मैंने बुलाया। हजरत इब्राहिम अलैहिस्सलाम बोललेন, और एक मर्तबा मेरे मासूक की नाम बुलाओ, मेरे नासुक की नाम पुकारो। ওই সময় জিব্রাইল সাল্লাল্লাহু বলেছিলেন, কেন? যুবকেরা, নওজওয়ানেরা, হযরত জিব্রাইল সাল্লাল্লাহু বলেছিলেন, যদি আপনি একবার ডাকেন আমি বড় খুশি হব। জিব্রাইল সাল্লাম বলছেন, না আমি কখন ডাকবো না ডাকবোটা আমার ব্যাপার, তোমার কথাই আমি ডাকবো কেন? ইব্রাহিম সাল্লাম বলছেন, নজরানা দেবো, তোহফা দেবো, গিফট দেবো। কি দেবে? আমার প্রচুর হাজার হাজার বকরি, দুম্বা, মোষ আছে, যা আছে তার হাফ দিয়ে দেবো। একবার শুধু আল্লাহু আকবার বলো, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা তোমাদেরকে বলাতে চাই, না বললে রাগ করি, বকি, তাও বলতে চাও না। আর একবার আল্লাহর নাম ডাকা শুনবে, যা আছে হাফ দিয়ে দেবে। জিব্রাইল সাল্লাম তো অবাক হয়ে গেল, কাকে আমি দুনিয়াদার ভাবছিলাম। এ নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এই সামান্য জিন্দেগি দুনিয়ার আল্লাহ দিয়েছে। দুনিয়া জমিনে তুমি আল্লাহ দাসত্ব করো, এক আল্লাহর কাছে মাথা নত করো, এক আল্লাহ পাকে ডাকো, এক আল্লাহকে প্যার করো, এক আল্লাহ পাকে দাসত্ব করো। এ দুনিয়ার মালদারেরা, তোরা আমার কাবাতে আয়, ওখানে মিলনের জায়গা, সবাই এক জায়গায় হয়ে যা। কে ফর্সা, কে কালো, কে আমেরিকান, কে ইন্ডিয়া, কে পাকিস্তানে, কে সৌদি, কে কোন দেশের, ওটা বড় কথা নয়। তোরা আমার জমিনে বসবাসকারী, আমি আল্লাহকে যারা মানে, আমি তোদেরকে অর্থ দিয়েছি, মাল দিয়েছি। দুনিয়ার জমিনে তোরা দেখে যা, আমার ঘর দেখ, আমার ইব্রাহিমকে আমি আল্লাহ কত ভালোবেসেছি, দেখবি আয়, দেখবি আয়, দেখবি আয়। আর আমার ইব্রাহিম আমার জন্য কি করেছে দেখবি আয়। তাই 3.5-4 লক্ষ টাকা খরচ করে হাজিরা প্লেনে করে যেতে লেগেছে দমদম এয়ারপোর্ট থেকে ইন্ডিয়ান এয়ারলাইন্সে উঠেছে, উঠে যেতে লেগেছে জেদ্দায় নেমেছে বা যেখানেই নেমেছে। যখনই তুমি হুদুদে হারামাইন শরীফে প্রবেশ করবে, সঙ্গে সঙ্গে আইন হয়ে গেল, তোমার যত লেবাস আছে ওই লেবাসগুলো খুলে নিয়ে বিনা সেলাই করা 2 থান কাপড় পরে না। আল্লাহ একই রকম। দুনিয়ার রাজার কাছে দেখা করতে গেলে যে নিজের না থাকে, ধার করেও মানুষ সেজে গুজে যায়। তুই ফকির বানিয়ে দিলে কেন খোদা? সব খুলে বলছো, 2 থান কাপড় শুধু পরতে হবে, সেলাই নেই। দুনিয়ার রাজা মহারাজাদের কাছে গেলে তারা স্যুট বুট কোটটাই দেখলি তাদেরকে স্যালুট, সম্মান, শ্রদ্ধা করে। ছিঁড়া ফাটা থাকলে তো এলাই হবে না, ব্রো, দরওয়ান আউট করে দেবে। আল্লাহ এ কি ব্যাপার? আল্লাহ জানিয়ে দিয়েছে, আমার বান্দা বান্দিরে, আমার ইব্রাহিম যখন কাবা শরীফটা তামিল করে নিয়ে তওয়াফ করেছিল, আমার ইব্রাহিমের পরনে 2 চাদর ছিল বিনা সেলাই করা। আমার ইব্রাহিমের ওই বিনা সেলাই করা 2 চাদর একটা নিচের অংশকে ঢেকেছিল, একটা গা শরীরকে ঢেকেছিল। আমি আল্লাহ তার ওই ড্রেসটা, তার ইউনিফর্মটা, তার ওই চাদরটা আমি আল্লাহ আমার বড় পছন্দ হয়েছিল। ও আমার আল্লাহ, তোমার ইব্রাহিমের সময় তখন তো কোনো সেলাই করা মেশিন ছিল না। ও আমার আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম তিনার ওই
তো দামি দামি জামা কাপড়ও ছিল না, বা তিনি পড়েছে বলে আমায় কেন পড়তে হবে? আমার আল্লাহ বলছে বেশি কথা নয়, বেশি কথা নয়, যা হুকুম হয়েছে মেনে আয়, না আমার হুদুদে হারামাইন শরীফে তোর প্রবেশের ইজাজত না। দেখুন বাপের ইয়াদগার আল্লাহ বানাতে বলছে, বাপের স্মৃতি আল্লাহ পাক বানাতে বলছে। আমার মাহবুব করেছে তোরা কর। তাহলে আল্লাহর মাহবুবদের অনুসরণ করতে হবে না হবে না? কি গো অসুবিধে হচ্ছে? একটুখানি আগিয়ে চলুন। ওগো আমার আল্লাহ, আগে যে তুমি কি কি দেখাবে, কি কি যে করতে বলবে, আমি তো বড় আশ্চর্য হয়ে গেলাম। দাওয়াত দিলে তুমি, ঘর দেখতে এলাম তোমার, প্রথমেই আমাকে বাপের ইউনিফর্ম পরিয়ে দিলে। আল্লাহর একটু আগে যাই দেখে আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমার কাবার দিকে যখন প্রথম নজরটা পড়ে যাবে, ওই প্রথম নজরে যে দোয়াটা চাইবি আমি আল্লাহ তোদের সেই দোয়াগুলো কবুল করে নেব। কে কি দোয়া চেয়েছে জানি না, আমি যখন কাবা দিয়ে প্রথম চাইছিলাম, আমি একটা দোয়া চেয়েছিলাম, ওগো আমার আল্লাহ, আমার মোজাদে জামানে দাদা পীরের মুরিদ মুরিদনি সহ যারা আমার নবীকে ভালোবাসে এমন প্রত্যেকটা নরনারীকে আল্লাহ তুমি মরণের সময় ঈমানের সাথে মরণটা নসিব করো। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, একটুখানি আগিয়ে চলো। এবারে তোমাকে আমাকে কি করতে হবে? কাবা শরীফের মধ্যে যখন হাতে মধ্যে পৌঁছে গেলে, ওই কাবা শরীফের মাথাপে যখন নেবে গেলে, ওই নেবে যাবার পরে দেখা যাবে একটা গ্রিন আলো সিগন্যাল রয়েছে, বোঝাবার জন্য আলোটা দেওয়া হয়েছে। ওই জায়গায় যখন দাঁড়াবেন আপনি তবে নিয়তটা করে নেবেন, তারপরে বাঁদিকে যেই ঘুরবেন, ওই সোজা একটু আগিয়ে যাবার পরে যে কোনটা পড়বে, ওই কোনটায় রয়েছে হাজারে আসওয়াদ, একটা পাথর রয়েছে। ওই পাথরটা দিকে আপনাকে যদি ঠোঁট দিয়ে পারেন চুমা দেবে, যদি না পারেন হাত ঠেকা দিয়ে পারেন হাত ঠেকি হাতে চুমা দেবে, তাও যদি না পারেন দূর থেকে ইশারা করে চুমা দেবে। চুমা দিলে কি হয়? কি হয়? কি হয়? কে বলেছে? চুমা দিলে ফেঁসে যায়, চুমা দিলে ফেঁসে যায়, হ্যাঁ ফেঁসে যায়। শুনে রেখে দাও, ফেঁসে যায়। হযরতে মাওলা আলী থেকে একটা হাদিস রায়াত আছে, হযরতে ফারুক আজম যখন পাথরের গোড়ায় দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে চুমা দেবে তার আগে বলেছিল, এ পাথর আমি তোকে চুমা দিতাম না রে, কেননা আমি উমার জানি তুই একটা পাথর, তোর কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক হলেন কে? এ পাথর, তবে আমি উমার দেখেছি আল্লাহ নবী তোকে চুমা দিয়েছে, কিন্তু এই জায়গায় আমার আর একটা বক্তব্য আছে। পাথর নবীকে চুমা দিয়েছে না রসুল পাথরকে চুমা দিয়েছে, দুনিয়ার কেউ তো জানে না, কেননা যারা চুমা দিয়েছে তারা দেখেছে পাথরটা এইভাবে কভার করা আছে, মুখ এতটা ঢুকে যায়, তারপরে ঠোঁট লাগাতে হয়। আহারে দয়াময় আল্লাহ, যে পাথরে নবী ঠোঁট লাগিয়েছে ওই পাথরে গোলামের আল্লাহ ঠোঁট লাগাবার নসিব করে দিয়েছিলেন। অনেক চেষ্টা করেছিলাম, 4 বার 5 বার ঘুরে ঘুরে চেষ্টা করছি, এই হাত পাবো, পিছন থেকে একটা মারলো ধাক্কা, কোথায় চলে গেলাম, এই হাত পাবো, কথা বুঝে আসছে? এইভাবে 7-8 বার ঘুরিয়েছি। বসিরহাট আল্লামা হুজুরের কিতাবে লেখা আছে, পাথরের চুমা দিবার জন্য, হাজারে আসওয়াদের চুমা দিবার জন্য কেউ যদি ঠেলাঠেলি করে কোনো মানুষকে কষ্ট দেয়, এটা নাজায়েজ, চলবে না।
আল্লাহর জানকে সৃষ্টিকে কষ্ট দিতে নাই, তাই আমি পাচ্ছি না ঠেলতে। জন ছেলে একটু ঠেলা মারলে তো আমিও তো হাতটা পেয়ে যাই রে বাবা, যদি আল্লাহ নিয়ে যায়। যখন 7-8 বার ঘুরে বলছি হবে না, চলো সাইড লোবো, ঠিক তেমন সেই সময়তে একদল প্রশাসন বন্ধুরা এলান করছে, হাজি সাফ সালাত, লাইন দাও, কাতার দাও নামাজের জন্য। আজান হয়ে গেছে, তা কাতার দিচ্ছে। বুড়ো গুলোকে দেখি ধরে ধরে কাতার থেকে নিয়ে যে শুধু চুমু খাওয়াচ্ছে। বুড়োরা তো ভিড়ে পারে না। আল্লাহ, যদি বুড়ো হয়ে আসতাম তো ভালোই হতো, তাহলে ফ্রিতে চুমুটা খাওয়া যেত। তা কি মনের মধ্যে হলো, দেরিয়ে যাই লাইনটাই বুড়োদের লাইনে, তারপরে বার করতে করে। প্রথম একটা কাতার ছিল, পুরো কাবার পরে তারপরে কাতারে আমি চলে এসেছি ঠেলাঠেলিতে। নামাজের কাতার হয়ে গেছে অলরেডি, হু করে বলা সাথে গোল হয়েছে, অটোমেটিক সিস্টেম। আল্লাহু আকবার। যারা জান নেই, ইয়ং বয়সে যান, মজা বুঝতে পারবে না। বুড়ো বয়সে গেলে তো ধাক্কা খেয়ে হোটেলে শুয়ে থাকে, যাবে কি মজা বুঝবে? কথা বুঝে আসছে না? একটা হাজিকে তো কিছুতেই রাজি করাতে পারে না, তোমাকে যেতে হবে, তওয়াফ করতেই হবে। বলছে আমি মরে যাবো, আমি যাবো না। তার বিবি বুঝাচ্ছে, কিছুই হয়নি। লাস্টে হুজুরের কাছে ধরে নিয়ে এসছে, আমার কাছে, হুজুরের কাছে চলো। আমি তাকে অনেক দিক দিয়ে বুঝালাম, বুঝাবার পরে যাক সে বেচারি রাজি হলো। পয়সাওয়ালা লোক, তার বয়স হয়ে গেছে, এত ধন দৌলত কি হবে রে বাবা, মরে গেলে দেখবে কে? দেখেছেন টাকা কত খারাপ জিনিস। মাঝে 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 শখ যায়, খুব ভালো ঘর করবো একটা। আল্লাহ যা দিয়েছে কোটি কোটি শুকরিয়া, অনেক ভালো অনেক ভালো অনেক ভালো, বুঝাবার জন্য বলছি। আবার মনে হয় মরণের সময় কষ্ট হবে, ঘর থেকে বেরোতে মন যাবে না। কি এত ভালো ঘর ছেড়ে চলে যাবো? ওই জন্য কোনো রকম থাকাটাই ভালো। তো ভাইয়ের আমার, তা আমি যখন এই কাতারে দাঁড়িয়েছি, আবার দেখছি দেখা দেখি আরো অনেক যুবক ছেলে ঢুকছে। তো পুলিশগুলো ধরে ধরে সব যুবকগুলোকে বার করে দিচ্ছে। আমার চোখ দিয়ে পানি এসে গেছে। আল্লাহ সাক্ষী, আল্লাহ জীবন আর কোনোদিন আসতে পারবো কি আমি জানি না। এত একটা শখ গেল, একটু যে যাতে আমার নবীর ঠোঁট লেগেছে এবং জান্নাতি পাথরের যদি একটু চুমা দিই, খোদা বার করে দিচ্ছে, তো আমার কি হবে? আমি ইচ্ছা করে একটু হ্যাট হয়ে আছি। পুলিশ একটা মাই দেখেওছে, চোখে চোখে হয়ে গেছে, মোচকে হেসেওছে। আল্লাহকে সাক্ষী রেখে বলছে, আমার আল্লাহ কি না পারে, আল্লাহকে বলো, আল্লাহকে বলো, আল্লাহকে বলো। সব কটা যুবককে বার করতে জামাই কিন্তু বার করেনি। আমি লাইনে আস্তে আস্তে যে আরামের সাথে চুমা দিয়েছি, বলুন সুবহানাল্লাহ। এখানে কি আমার কোনো কৃতিত্বের কথা বলছি? নাউজুবিল্লাহ, না। আমি আল্লাহর একজন নগণ্য দাস ছাড়ার কিচ্ছু না। আমার কোনো ক্ষমতা নেই, আমার কোনো অস্তিত্ব নেই, সব কিছু হলো আমার আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এটা বোঝাতে চেয়েছি, আল্লাহকে ধরো। এই যে চুমা দিয়া, চুমা দিলে ফেঁসে যায়। শোনেন, হযরত ওমর ফারুক যখন বলল, পাশে হযরতে আলী ছিলেন। হযরতে আলী হুজুর বলছে, ভাই ওমর, আপনি যেটা বলছেন ঠিকই, তবে এই পাথরটাকে আল্লাহ বিশেষ কিছু গুণ দিয়েছে। কি গুণ? এই পাথরটায় যখন কোন মুমিন মুমিনা চুমা দেবে, ভালতারা শুনবেন, এই পাথরটায় যখন কোন মুমিন মুমিনা চুমা দেবে, এই পাথরটা সঙ্গে সঙ্গে ওই মুমিন মুমিনার জীবনের গুনাহগুলোকে টেনে নেবে। শুধু একটা গুনাহ টানবে না, ওই গুনাহটা হলো হক্কুন নাসের গুনাহ। শুনছেন? হক্কুন নাস বোঝেন তো? ছেলে মাকে ভাত দেয়নি, মায়ের হক মেরেছে। মা ছেলেকে স্তনের দুধ পান করায়নি, নিজের সৌন্দর্যের জন্য বাচ্চার হক মেরেছে। ভাই বড় ভাইয়ের ছোট ভাইয়ের হক মেরে দিয়েছে, ছোট ভাইকে বকিয়ে বাকিয়ে বাপকে বুঝিয়ে বাজিয়ে বেশি জমি সই করে নিয়েছে। এই হক্কুন নাস। এইভাবে কেউ কারো কাছে যদি কিছু করে, বা একটা লোক কিছু দোষ করে না, তাকে তুমি গালি দাও, ছোট বড় কথা বল, ওটাও হক্কুন নাস। একটা লোক নির্দোষ, তাকে তুলে নিয়ে গেলে নিজে মারলে, ওটাও হক্কুন নাস। এবং আমার প্রশাসন বন্ধুদের দ্বারাও কিছু কাজ এমন হয়, চাপে পড়ে সে আসামি নয়, তাকে তুলে নিয়ে যে কেস দিয়ে চালান করে দিল, ওটাও হক্কুন নাস। এর মাপ আল্লাহ করবে না। কথা শুনছেন না শোনেন না? হ্যাঁ, আবার দেখা যায় অনেক পুলিশ বন্ধু আছে ভালো,
ব্যাটারি 10 জন খারাপ কাজ করেছে বলে একটা ভালো পুলিশকেও তুমি দেখে বিড়বিড় করে মনে গাল দিলে, ওটাও হক্কুন নাস। কেন এই নির্দোষটাকে তুমি ছোট বড় কথা বললে কেন? কেউ না জানো, কে জানে? এইভাবে প্রত্যেকটা বিষয়ের সঙ্গে হক্কুন নাস জড়িয়ে আছে। সেই হক্কুন নাসের গুনাহ শুধু হজ করলে সব গুনাহ মাফ করে লাই হাজারো আসওয়াদ, ওই হক্কুন নাসের গুনাহ মাফ হয়নি। আর এক রায়াতে আছে, যখন কেউ মক্কা মদিনায় যায়, আল্লাহ রসুল বললেন সাফা মারুয়া সাই করে, মিনা মুজদালিফা করে, হাজারে আসওয়াদের চুমা দেয়, মায়ের পেট থেকে জন্ম নিলে যেমন কোনো গুনাহ থাকে না, ওই রকম বেগুনাহ আল্লাহ বানিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওখানেও কিন্তু হক্কুন নাসটা রয়ে যায়, ওটা মাফ হয় না। শুনছেন তো ভাই? পৃথিবীর বুকে দুটো গুনাহ সব থেকে মারাত্মক, একটা হলো শিরক আর একটা হলো হক্কুন নাস। এর ওপরও একটা গুনাহ আছে, ওটা আম সমাজে বললে ইখতিলাফ হতে পারে। শিরককারীকেও আল্লাহ হিদায়াতের আলো দেখায়। মোস্তফা জানি রহমতের সঙ্গে কেউ বিয়াদবি করলে তাকে আল্লাহ হিদায়াত দেখায় না। কথা কিছু বুঝে আসছে বাপ? আসেন বাপেরা, ফিরে আসি। ওই সময় হযরত আলী হুজুর বলেছিলেন, ও ভাইরা তোমার বারক, আল্লাহ নবীর জবান থেকে আমি নিজে শুনেছি, এই হাজারে আসওয়াদের বৈশিষ্ট্য রয়েছে। যখন মুমিন মুমিনারা চুমা দেয় তখন গুনাহগুলোকে টেনে নেয়। আর এই হাজারে আসওয়াদ কিয়ামতের দিনে আল্লাহ পাকের কাছে সাক্ষী দেবে, ও রব্বি আল্লাহ বা অমুক 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 ব্যক্তিটা অর্থ ছিল, টাকা ছিল, হজ করেছিল ঠিকই, কিন্তু মুমিন বা মুমিনা ছিল না, ও মুনাফিক ছিল, মুনাফিক ছিল। এ যুবকেরা, হাজারে আসওয়াদকে আল্লাহ পাক এমন একটা রেডার করে দিয়েছে, কিয়ামতের দিনে মুমিনদের পক্ষে সাক্ষী দেবে আর মুনাফিকদের বিরুদ্ধেও সাক্ষী দেবে। তাহলে চুমা দিলে ফাঁসে না ফাঁসে না? কারা? মুনাফিক ফাঁসে। মুনাফিক চুমু দিয়া থেকে সতর্ক থাকো, ফেসে যাবে। মুমিন হলে চুমা দাও, গুনাহ টেনে নেবে। আমি গল্প বললাম না, হাদিস বলছি। অস্বীকারী ঈমান থেকে বেরিয়ে যাবে। শুনছেন তো? হ্যাঁ, খুব সাবধান। লক্ষ লক্ষ টাকা খরচ করে সব দেখলে আর মদিনা শরীফে যেতে মন যায়নি এমন হাজি আছে। নাউজুবিল্লাহ। যদিও যায়, নামাজটুকু পরে বেরিয়ে চলে আসে, নবী পাকের রওজা মুবারকে সালামও দেয় না, জিয়ারতও করে না। এ আবার হাজারে আসওয়াদের চুমা দিবার জন্য পাগল হয়ে যায়। হাই 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 হাই। আরে হাজারে আসওয়াদ হলো জান্নাতের একটা পাথর। শুনছেন? হুদুদে হারামাইন কাকে বলা হয় জানেন আপনারা? এই হুদুদে হারামাইন কাকে বলে জানেন? ই না জানেন সেটাও বলেন যে জানি না। তাহলে আমি বলি, ওই যে হাজারে আসওয়াদ যখন জান্নাত থেকে আনা হয়েছিল, ওই পাথরটা ছিল হচ্ছে সাদা, এত নূর এত জ্যোতি ছিল। ওই পাথরটার আলো যতটুকু এলাকায় আলোকিত করেছিল, ওই জায়গাটাকে বলা হয় হুদুদ, হুদুদে হারামাইন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পাথরটা মুমিন মুমিনা গুনাহগারদের গুনাহ টেনে 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 কালো ঠিক নয়, খয়েরি টাইপের, কিছুটা একটু ডিপ খয়েরি টাইপের হয়ে গেছে। কথা বুঝে আসছে? কিন্তু এটা জান্নাতের, আর জান্নাতও তৈরি হয়েছে মুহাম্মদ রাসূলের নূর থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হাজারে আসওয়াদে চুমা দিবার জন্য আমরা দিবা না, মুস্তাফার কদমে চুমা দিবার জন্য আমরা তৈরি কই। ঠিক না বেঠিক গো? হ্যাঁ বাবা মা শুনে রেখে দাও। এখন অনেকে বলতে পারে, কদমের কাছে মাথা নত করবো কেন, কদমে চুমা দেবো কেন? এ যুবকেরা শুনে রেখে
দাও। যখন তুমি আমি হাজারে আসওয়াদে চুমা দিয়ে আগিয়ে গেলাম, তওয়াব করতে লাগলাম। এই তওয়াব করতে করতে 7তম তওয়াব যখন তওয়াব হয়ে গেল, ওই তওয়াব হয়ে যাবার পরে কি করতে হবে? তোমাকে আমি মাকামে ইব্রাহিমের সামনে 2 রাকাত নামাজ পড়তে হবে। মাকামে ইব্রাহিমের সামনে, ইব্রাহিমের সামনে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়তে হবে। এ যুবকেরা, এখন প্রশ্ন হতে পারে ওই মাকামে ইব্রাহিমে কি আছে? মাকামে ইব্রাহিমের মধ্যে একটা পাথর রাখা আছে। ওই পাথরের উপরে 2টো পায়ের চিহ্ন রয়েছে। ওই 2টো পায়ের চিহ্ন কার চিহ্ন? ওই 2টো পায়ের চিহ্ন হলো আব্বাজান হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চিহ্ন। এ যুবকেরা, এখন বলুন তো দেখি, দুনিয়া সব জায়গা দিয়ে সরিয়ে নিয়ে কেন আল্লাহ পাক বললেন মাকামে ইব্রাহিমের সামনে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়তে হবে? এখানে কি তাহলে আমাদের কোন আপত্তি আছে? আহা, আচ্ছা, এবারে আমি জিজ্ঞেস করছি, একটু বলবেন, পাথরের উপরে কখনো পায়ের দাগ হয়? পাথর তো শক্ত জিনিস, কি গো? পাথর তো শক্ত জিনিস, তার উপরে দাগ হলো কি করে? এখন কারো মাথায় যেতে পারে হযরতে বলেন না গো, দাউদ আলাইহিস সালাম তো সোনাকে ধরলে সোনা নরম হয়ে যেত, বলবেন তো গো? হযরতে নবী দাউদ আলাইহিস সালাম, তিনার আল্লাহ মুজিজা দিয়েছিলেন, এরকম সোনা লোহাকে ধরলে লোহা নরম হয়ে যেত, যেমন খুশি ডিজাইন করতো হাত দিয়ে, কাদার মতো হয়ে যেত লোহাটা। তো হয়তো আপনারা ভাববেন ইব্রাহিম আলাইহিস সালামেরও মুজিজা, পাথরে পা দিলে পাথর নরম হয়ে যেত। তাহলে পাথরে যদি পা দিলে পাথরে নরমই হয়ে যায়, পায়ের ছাপই পড়ে যায়, তাহলে একটা মাকামে ইব্রাহিম ছাড়া আর মক্কা মদিনা পুরোই তো পাথর, তা আর পাথরের ছাপ নেই কেন? এই ছাপটা হওয়ার কারণ কি? কি গো বলেন, জানেন? বলবো আমি? কারা কারা শুনতে চান হাত তুলে দেখান। মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। আরে মোহাব্বতের সঙ্গে নারী দিবে, শোনেন। আহা, আজকে আমাদের ধারণা নবী পাকের মাউলুদ করা যাবে না। অনেকে ধারণা যে নবী পাকের মিলাদ করা যাবে না। কোন ইখতিলাফ ঝগড়া ছাড়াই আমি বলি, আসুন আলোচনার মধ্যে একতা হয়। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, ওই কাবা শরীফ যখন তওয়াফ হতো, ওই পাথরটার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাবা শরীফটা নির্মাণ করত। ওই পাথরটার এমন সিস্টেম ছিল যেটাকে দেখে আজকে দুনিয়ায় লিফট তৈরি হয়েছে। এ মুসলমান, তামাম দুনিয়ায় যে যা কিছু করেছে তোমার আমার কোরআন থেকে করেছে। এই যে হেলিকপ্টার দেখছো, এই যে প্লেন দেখছো, এই যে রকেট দেখছো, এ সব কিছু কোরআন থেকে নিয়ে করেছে গো। বুরাক ছিল নবী পাকের বুরাক, কিসে দ্রুত যাওয়া যায়। এ যুবকেরা, তরুণেরা, এই যে ট্রেন তৈরি করেছে কোরআন থেকে নিয়ে করেছে গো। এই যে প্রশাসন, মিলিটারিদের যে ইউনিফর্ম এবং যে ডিসিপ্লিন রয়েছে, এ যুবকেরা, আপনারা, তরুণেরা, এইভাবে এই পাথরটা সিস্টেম ছিল লিফটের মতো, অটোমেটিক উঠতো, অটোমেটিক নামতো। ওটাকে ফলো করে দুনিয়ায় লিফট তৈরি হয়েছে। এখানে তার লাগে, কারেন্ট লাগে, অনেক কিছু শক্তি লাগে, তার সাহায্যে তোলা হয়। কিন্তু এই পাথরটাকে আল্লাহ এমন পাওয়ার দিয়ে দিয়েছিল যে কখনো তার কিছু লাগতো না। অটোমেটিক ইব্রাহিম নবী যখন উপরে উঠতে চাইতেন, ওপরটা গাঁথার জন্য অটোমেটিক উপরে তুলতো, আর ইসমাইল নবী পাথর ধরিয়ে দিত। আবার যখন নাবার দরকার হতো, অটোমেটিক নেমে যেত। কাবা তৈরি হয়ে গেল। ইব্রাহিম নবী তখন পাথরের উপরে দাঁড়িয়ে আছে। ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন, আল্লাহ
ঘর বানাতে তো আপনি বললেন বানিয়ে দিলাম, আমার মজুরিটা কই? আমি যে মেহনত করলাম, বানালাম, তৈরি করলাম, ও আমার আল্লাহ এই ঘর তৈরি করেছে পারিশ্রমিকটা আপনি আমায় দিয়ে। ওই সময় আমার আল্লাহ বলেছিলেন ইব্রাহিম কি পারিশ্রম লাগবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহ পাক এই ঘরটাকে আপনি কবুল করে নেন। আমার আল্লাহ বলেছিলেন ইব্রাহিম রে যা, পারিশ্রমিক হিসাবে এই ঘরটাকে আমি আল্লাহ আমার ঘর ঘোষণা দিলাম। বুঝাবার জন্য বলছি, বুঝাবার জন্য। আল্লাহ কি ওই ঘরে এসে থাকে নাকি? কথা বলেন না, নাউজুবিল্লাহ না। যেমন ধরুন আমি যদি বলি এখন এই সময় আমাকে যারা ভালোবাসে, এখন যদি আমি বলি নাজিমুল হাফেজ সাহেব উনি আমার ভাইয়ের মতো, আমার সংগঠনের ছেলে, আমি ওকে আমার করে নিলাম, স্বাভাবিক আমাকে যারা ভালোবাসে তারাও দেখবে নাজিমুলকে ভালোবাসবে, ঠিক না বেটি? তা আল্লাহ এই ঘরটাকে আমার বলে দেওয়ার উদ্দেশ্য এটাই, প্রত্যেকটা আল্লাহ প্রেমিকরা তার ঘরকে আদব করবে, সম্মান করবে, আর ইব্রাহিম দেখতে এসে তোকে স্মরণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় পারিশ্রম! এর থেকে পারিশ্রম আর কিছু চান নাকি? 2-10 লাখ টাকা দিলে তো দুদিন পর ফসকে যাবে, শেষ হয়ে যাবে। এমন একটা মর্যাদা আজও চলছে, 4-5 হাজার বছর আগেকারের কথা। এখন আলোচনা হচ্ছে তোমাদের রামনগরে, আলোচনা হচ্ছে, আব্বাস সিদ্দিক এবার আলোচনা করছে কি আর কি চাও, আর কি চাও আল্লাহ পাক। এবারে মন দিয়ে শোনেন, ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন ও রাব্বি আল্লাহ পাক, একটা নবী আসবে যাকে আপনি বড় মাকাম, বড় সম্মান দেবেন, সেই নবী যেন আমার খানদানে আসে, আমার যেন সন্তান হয়, আমার বংশে যেন ছেলে হয়। আল্লাহ পাক সেই নবীটাকে আমি চাই, সেই নবীটা আমার খানদানে পাঠাবেন। এই দোয়াটা যখনই করেছে ওই সময়তে আল্লাহ বলেছে ইব্রাহিম তুমি কি করে জানলে? আল্লাহ পাক আপনি তো আমাকেও দেখিয়েছিলেন, রুহের জগতে দেখেছিলাম। এ যুবকেরা, ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই দোয়া চাইতে লেগেছে ওই সময় পাথরটার উপরে দাঁড়িয়েছিল। আমার আল্লাহ পাথরকে বলে পাথর রে, এই সময়টাকে তোর নিজের বুকের মধ্যে সুরক্ষিত করে নে, কেননা কিয়ামত পর্যন্ত মক্কা মদিনা যখন লোক আসবে এই সিনারিটাকে, এই চিহ্নটাকে দেখবে, আর তারা বুঝে নেবে তোর বুকের উপরে দাঁড়িয়ে আমার হাবিবের আলোচনা, আমার হাবিবের মাউলুদ থেকে মিলাদ, জন্ম বা আগমন, জন্ম বলাটা বিয়াদবিতাই আগমন, এই আলোচনা হয়েছিল। ওই সময় পাথর বলেছিল আল্লাহ আমার যা ধর্ম হলো কট্টর করা, কি করে আমি নেব? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওই পাথরটাকে কুদরতি ক্ষমতা দিয়ে নরম করে দিয়েছিলেন। আল্লাহু আকবার, আল্লাহ। ভাইরা আমার, তাহলে এই পাথর নরম হওয়ার উদ্দেশ্য একটা স্মৃতিকে আল্লাহ ইয়াদগার করে রাখতে চায়। সেটা হলো কি, ইব্রাহিম নবী মুহাম্মদ রসুলকে চেয়েছিল, নবীর আলোচনা করেছিল, সেইটাকে স্মৃতি বানিয়ে রাখতে চায়। এখন এবার আমি জানতে চাইছি, সেটা হলো এটাই, তাহলে আমার নবীর মাকাম কতটা বুঝতে পারছো তো? কি গো ছেলেরা, অসুবিধে হচ্ছে বাপ? একটু সরাসরি দেবেন তো, আমার নবীর মাকাম কতটা বুঝতে পারছেন? আহা, আমি কিন্তু এক জায়গায় বাদ রয়ে গেছি। জিবরাইল সাল্লাম এসে বলেছিল আল্লাহু আকবার, আর একবার ডাকতে বলেছিল, মনে পড়ছে তো? ওটা আলোচনা করব না, থাকবে, কিন্তু শুধু শুনবেন, বাপের মতো হওয়ার চেষ্টা করবেন না। জানি বাপের মতো নবী হতে পারবে না, কবে দাতা তো হতে হবে, এই হওয়ার চেষ্টা করতে হবে না, হবে না। কিন্তু তার আগে আমি একটা কথা বলতে চাই, সেটা হলো এটাই যে ইব্রাহিম নবীতে একজন জলিলুল কদর রসুল, তা তিনি আবার মোহাম্মদ রসুলকে কেন চাইলেন? হ্যাঁ,
কি গো মোহাম্মদ রসুলকে কেন চাইলে? আপনারা বলবেন না আমি বলবো? আমারই ডিউটি শুধু বলতে এসছি বলে। নারায়ে তাকবীর বলছে। হ্যাঁ ঠিক আছে, মন দিয়ে শুনে নেন। আল্লাহ বা জানতে চেয়েছেন ইব্রাহিম রে, তুমি একজন জলিলুল কাদর নবী, তোমাকে আমি খালিল বলেছি, বন্ধু বলেছি, তুমি আবার হাবিবুল্লাহকে কেন চাইছো? ইব্রাহিম নবী বলেছেন, আল্লাহ আপনি আমাকে জানিয়েছেন কিয়ামতের দিনটা এত কঠিন দিন হবে। যুবকরা শোনো, বোনেরা শোনো, বাবাই আম্মা বোনেরা শোনেন, আরে কোন নবী আমরা পেলাম? কিয়ামতের দিনে সমস্ত এত কঠিন দিন হবে, যেদিন জাহান্নামকে আরশের বাপাশে বাঁধা হবে, 70,000 জিঞ্জিল দিয়ে বাঁধা হবে, এক একটা জিঞ্জিলে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে, তথাপিও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম লম্বা লম্বা জিভ বার করে গুনাহগার বান্দা বান্দীদেরকে ধরতে লাগবে। ওই সময় মানুষ দল বেঁধে আদম সফিউল্লাহর কাছে যাবে। ও আব্বা জান আদম সফিউল্লাহ, আপনি আমাদের জন্য আল্লাহ দরবারে দরখাস্ত করুন, এই কঠিন দিন আমরা সহ্য করতে পারছি না, আল্লাহ যেন বিচারটা করে নেয়। তাদের যদি জাহান্নাম থাকে জাহান্নামে যাবে, যাদের কপাল জান্নাত থাকবে জান্নাতে যাবে। এই ভয়াবহ দিনটা কতদিন হবে আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে, কানা মেকদার 50 আলফা সানাতি, 50,000 বছরের দিন হবে। এই দিনটা এত কঠিন দিন হবে, মাথার এক ভিক্তা পেখতেলা খাত উপরে সূর্য আল্লাহ নামিয়ে দেবে। সেই দিনে মাথার ভেনুগুলো নাক দিয়ে গলে গলে পড়বে, সেই দিনে মানুষ জমিনে দাঁড়াতে পারবে না। এ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, কেন তুমি আমার কাছে চাইলে? ও আমার আল্লাহ পাক, ওই দিন আদম সফিউল্লাহ বলবে, ইযহাবু ইলা গায়রি, অন্য কারো কাছে যাও। আজ আমি আদম কেন গন্ধম ফল খেয়েছিলাম? আল্লাহ যদি এই প্রশ্নটা করে, আমার কাছে উত্তর নাই, অথচ 300 বছর কাটার পরে আল্লাহ তিনাকে ক্ষমা করে দিয়েছে। তথাপিও ময়দানে মাশরটায় আল্লাহ পাকের নামাবে কাখার এত কঠিন করা, কেউ আল্লাহ পাকের ওই দিনটাই সবাই কাঁপতে থাকবে। এই যুবকেরা, তরুণেরা, প্রেমিকেরা, ওই সময় তিনি সাল্লাম বলে, ওই দিনে কিন্তু একজনের ডাঙ্কা চলবে, তিনি হলেন মুহাম্মদ। আল্লাহু আকবার। আমরা খুশি না বেজার? আমাদের শাহিন স্যার ইজ্জত আল্লাহ এত বাড়িয়েছে, এতে আমাদের খুশি হওয়া দরকার না মন খারাপ করা দরকার? এখন নবীর আলোচনা হলে অসুবিধা হচ্ছে না তো? কি বলছেন? কেন আবার কিছু কিছু মুসলমান আছে নবীর আলোচনা শুনতে পছন্দ করে না, আছে না? নাই? হায় বড় দুঃখ লাগে। কেমন তোমরা? হ্যাঁ, আহারে, যার জন্য তোমার এত মাকাম, যার জন্য তোমার এত সম্মান, যার জন্য তোমার এত ইজ্জত, একদিন আমার নবীর ঘরে যিনি কাজ করতেন, একদিন এখন কোন পথে যেতে গিয়ে রাস্তা ভুলে গেছে, শুনছেন? নবীর গোলাম হয়ে যাও যুবকরা, বোনেরা, নবীর গোলাম হয়ে যাও। নবীর গোলাম মানে যা কিছু করবে নবী করতে বলেছে তো করবে, করতে বলে না তো করবে না, এই হচ্ছে কথা। শোনো তো, এই সময়তে এক জায়গায় যেতে গিয়ে জঙ্গলে রাস্তা ভুলে গিয়ে গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করে। প্রবেশ করার পরে জঙ্গলে এবারে মিস্টার টাইগারের সঙ্গে দেখা হয়ে গেছে। কথা বুঝছেন তো নাকি? এখন আপনারা যদি জঙ্গলে যান, সুন্দরবন আছে না পাশে, বেশি দূর তো নয়, ধরেন না জঙ্গলে এখন কোনো কারণে কোনো রাস্তাতে যাচ্ছিলেন, একা এখন ভুল করে গভীর জঙ্গলে চলে গেছেন, এখন রয়্যাল বেঙ্গল টাইগার মিস্টারের সঙ্গে দেখা হয়ে গেছে, কি বলবেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, কি বলবেন? সঙ্গে সঙ্গে হলুদ হয়ে যাবে। কোথা বুঝতে পারছেন তো নাকি? আর বলবো নি? আর ও যদি আর অমনি অজ্ঞানে পড়ে যাবে। হ্যাঁ, শোনো, মোস্তফার গোলামদের আওয়াজ শোনো, বলবো মোস্তফার গোলাম হও, মোস্তফার গোলাম হও। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। বেশি দূর যেতে হবে না, বেশি দূর যেতে হবে না,
ছেলেটার নাম ছিল প্রতাপ চন্দ্র সেন। কি নাম? ওই যে হাওড়া জেলায় শুয়ে আছে। কোথায়? বাকুলে। বাকুলে জন ছেলে চলে এসেছে মুর্শিদ কেবলার কাছে। আমাকে বড় ভালো লেগেছে। আমি আখেরি মেসেঞ্জার মোহাম্মদ রসুলকে মেনে নেব এবং আখেরি কিতাব কোরআন অনুযায়ী জীবন গড়ব। মুর্শিদ কেবলা বললেন, যাও বাবা, তোমার কাজ দিলাম, তুমি পৃথিবীতে যত নবী অলিদের মাজার আছে জিয়ারত করো। আপনারা পীর অলিদের মাজার জিয়ারত করেন তো? আবার যেখানে সেখানে দাঁড়িয়ে যাবেন না। যে সম্বন্ধে জানেন না সেখানে বিয়াদবিরও দরকার নেই, আর দাঁড়াবারও দরকার নেই। কেন আগাছা অনেক রয়ে যেতে পারে না। আমার কথা খারাপ নিলেন নাকি? যেটা জানেন না সেখানে দাঁড়াবারও দরকার নেই, বিয়াদবি করারও দরকার নেই। যেটা কনফার্ম জানেন, যেটা গরিবের নামাজের, এটা নিজামুদ্দিন আউলিয়ার, এটা ফুরফুরের হজরতের, এটা অমুক হুজুরের, কনফার্ম জানেন, সেখানে দাঁড়ান। ফাতিহা শরীফ পড়ুন, দরুদ শরীফ পড়ুন, ইখলাস শরীফ পড়ুন। ওলিদের ওসিলা দিয়ে আল্লাহর কাছে চান এবং বাকি কবরবাসীদের রুহের মাগফিরাতের জন্য দোয়া চান। ওলিদের জন্য দোয়া করুন, অর্থাৎ দোয়া বলতে ওলির রুহ পাকে সওয়াব পৌঁছান। এতে ওলির কি হবে? যে মাকাম সে মাকাম আল্লাহ আরো বাড়ায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলি খুশি হয়ে যাবে, হয়ে তোমার জন্য দোয়া করে দেবে। ভাই, মানুষ মরে না গো, মানুষ স্থান পরিবর্তন করে। প্রথমে ছিল বাপের শরীরে রসের মধ্যে, তারপরে 10 মাস 10 দিন হোক, যদিন হোক মায়ের পেটে, তারপরে দুনিয়াতে, তারপরে কবরে, তারপরে ময়দানে মাশরে, তারপরে হয় জান্নাত নাই জাহান্নাম। বীজখানে একটা দম্বা ধরনের জিনিসকে জবাই করে দেওয়া হবে। মৃত্যু নামক জিনিস শেষ, কেউ শেষ হয় না। ভাই কথা বুঝছেন না, বোঝেন না? ভাইয়েরা আমার, আল্লাহওয়ালা হলে শরীরটা ভালো থাকে, আল্লাহওয়ালা না হলেই শরীরটা নষ্ট হয়ে যায়। শরীরটার নাম আব্বাস সিদ্দিকী নয়, রুহটার নাম আব্বাস সিদ্দিকী। শরীরটার নাম হলো হাত, পা, চোখ, কান বা লাশ। কথা বুঝছেন তো নাকি? রুহটা যতক্ষণ থাকে ততক্ষণ সবটাকে মিলিয়ে বলা হয় আব্বাস সিদ্দিকী। তো ভাইয়েরা আমার, আমি কি কথা বলতে গেলাম? ওই যুবক ছেলেটা প্রতাপ চন্দ্র সেন হয়ে গেল আব্দুল মুমিন। পীর মুর্শিদ কেবলা বললেন, যাও বাবা, একটু ওলিদের নবীদের মাজার জিয়ারত করো। জিয়ারত করতে 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 একদিন আফ্রিকা জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছে। আফ্রিকা জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছে, হঠাৎ করে একটা খুশবু নাকে এসেছে। একটু বলেলেই ব্যাপারটা। খুশবু নাকে এসেছে। কি গো, ওলিদের কথা অসুবিধে আছে নাকি? হ্যাঁ, আরে আল্লাহ খোদ নিজে কোরআনে ওলিদের কথা আলোচনা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা সূরা রয়েছে, সূরা কাফ, জানেন তো নাকি? শুধু ওলির আলোচনা করেছে তা নয়, ওলিকে ভালোবাসার জন্য কোরআনে কুকুরেরও আলোচনা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওলিদের প্রেমিক যদি হতে পারি আমাদের লাভ আছে না? না, অবশ্যই আছে। নবী আমার সাহাবাদেরকে বললেন, এ বাবা সাহাবারা, এমন সময় আল্লাহ পাকে ফেরেশতা জামা জানিয়েছে যে আমার উম্মতের মধ্যে থেকে 70,000 এমন উম্মত আল্লাহ পাঠাবে, যাদেরকে আল্লাহ পাক বেহিসাব জান্নাতি বানিয়ে দেবে। সাহাবা হুজুররা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সংখ্যাটা যদি একটু বাড়িয়ে দিতেন। আল্লাহ নবী বলেছেন, বাবা সাহাবারা, আমি আল্লাহ পাককে বলেছিলাম, আল্লাহ সংখ্যাটা যদি একটু বাড়িয়ে দিতে। আমার আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, আমার হাবিব রে, ওই 70,000-এর একজনের সঙ্গে আরো 70,000 করে আমি আল্লাহ জান্নাতি বানাবো। আল্লাহু আকবার। ভেবে দেখেন, কাদের সঙ্গে থাকবেন, কাদের সঙ্গে দল করবেন, ভেবে দেখেন। কেন আল্লাহর কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসী ইমানদারেরা, তোরা আমাকে ভয় কর। অকুনু মাস সাদিকিন, সত্যবাদীদের অনুসরণ কর। সত্যবাদী কারা? আল্লাহ। কেন তোরা জানিস না? ইহদিনা সিরাতাল মুস্তাকিম, যারা মুস্তাকিম, ওগো আল্লাহ মুস্তাকিমই আবার কারা তোরা জানিস না?
শোন, আল্লাহ বলে দিচ্ছে মিনান নবীন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, তারাই হলো সত্যবাদী। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা হয়তো ভাববেন যে এখন আর মনে হয় সিদ্দিকিন নেই, শুহাদা নেই, আর সালেহিন নেই, নবুয়তের দরজা তো বন্ধ হয়ে গেছে, আর মনে হয় নেই। কি ভাবতে পারেন? শোনেন, আখেরি জামানা, দুনিয়ার শেষের দিকে, তাই তো নাকি? শুরুর দিকে না শেষের দিকে? শেষের দিকে। আখেরি জামানায় নবী বলছে ওই লোকটা হবে আল্লাহর ওলি। প্রকাশ্য সমাজে পশুরা যেভাবে মিলন করে প্রকাশ্য, বুঝতে পারছেন? মানুষ জাতি প্রকাশ্য হাটে ঘাটে বাজারে, মাঠে খালে বিলের পরের কথা, হাটে ঘাটে মাজারে, লোক সমাজে ভিড়ের মধ্যে প্রকাশ্য মিলন লেগে যাবে। অবৈধ সম্পর্ক, একটা কেউ কিচ্ছু বলবে না, সব ঘিরে দেখবে, আনন্দ নেবে, হাততালি দেবে, ফুর্তি করবে। এমন নোংরা সমাজ দুনিয়াতে হবে না? হবে না? আরে 50% তো হয়েই গেছে রে বাবা। একজন বিহায়া ওঠে নাচে আর লক্ষ লক্ষ বিয়া হাততালি দেয়, ঠিক না বেটি? বাকি আর কোথায় আছে? শুধু আর একজন বিহায়া ওর সাথে মিলনটা করতে বাকি আছে, ওটাও দুদিন পরে হবে, আর বাকি সবাই হাততালি দেবে। এইভাবে হাততালি দিয়া হারাম, এইভাবে দিয়া চলবে কেন? আমার নবী মদিনার নবাবিতে কত ওয়াজ করব। নামাজে দাঁড়িয়ে গেছে, সিদ্দিকে আকবর ইমামতি, রসুল বিচার করতে গেছিলেন, আসতে দেরি হয়ে গেছে। নামাজের সময় আবু বকর সিদ্দিককে সাহাবারা ধরে ঠেলে দিয়েছে, নামাজ শুরু, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেছে, সূরা পড়ছে। নবী এমন সময় এসে গেছে, সাহাবা হুজুর এক একজন করে কাতার খালি করছে, নবী আগিয়ে আগিয়ে যাচ্ছে, আবু বকর সিদ্দিকের পিছনে দাঁড়িয়ে গেছে। আবু বকর সিদ্দিক তো কোরআন তেলাওয়াত করে যাচ্ছে, মজার সাথে পড়ছে। ওই জন্য এক সাহাবী তখন আর এক হাতের ওপরে হাত ঠুকলেন। হযরত আবু বকর বুঝতে পেরে গেলেন নাকে ঘ্রাণ এসে গেল মোস্তফা জানের রহমতে, পিছিয়ে আসতে গেল। নবী ইশারা করলেন, দাঁড়িয়ে যাও, নামাজ পড়ো, ইমামতি করো। আবু বকর পিছিয়ে গেল, নবী দাঁড়িয়ে গেলেন। নবী আবার শুরু করলেন, কেউ নামাজ ছাড়েনি, ইমাম চেঞ্জ হয়ে গেছে, নিয়ত কিন্তু কেউ ছাড়েনি, ওতেই নামাজ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার আমার বেলায় হবে না রে বাবা, তোমার আমার বেলায় হবে না। ওটা স্পেশাল কোটা। এই স্পেশাল যদি তুমি আমি করতে পারি, এই মুরিদ আমার স্পেশাল, এই মুরিদ আমার স্পেশাল, তোমার আমার মানাই না। যিনি করলে মানায় তিনি কে? জোরে বলেন। হ্যাঁ, মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর স্পেশাল বান্দা, তার মধ্যে স্পেশাল আর দ্বিতীয় কাউকে করেনি। তো আমি কোন কথা বলতে গিয়ে চলে গেলাম? হ্যাঁ, ওই যে প্রকাশ্য এই জেনা হবে, ব্যভিচারী হবে, ওই সময়ে যদি কোনো একজন দাঁড়িয়ে গিয়ে বলে একটু সাইডে সরে যা, না নিষেধ করেনি, শুধু বলেছে সাইডে সরে যা, এতটুকু যদি হক কথা কেউ বলতে পারে, সে হলো আল্লাহর ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না? আজকালকার হাফেজ সাহেব, মৌলী সাহেবরা, ইমাম সাহেবরা, আমার কথা বাদ দেন, হক কথা বললেওয়ালা দুনিয়ায় কিছু হলে আছে না নাই? এগুলো তোমরা যেমন রু তেমন, এগুলো তোমাদের কাছেই ওলি আল্লাহ করে। আমার কথা কি খারাপ লেগে গেল? আমি কি একটু বড্ড বেশি বলে ফেললাম? না, তোমরা যেমন সিদ্দিক আকবরও নয়, এরা তেমন মোহাম্মদ রসুলও নয়। তোমরা যেমন বশির আর রুহুল আমিনও নয়, এরা তেমন ফুরফুরা পীর আবু বকরও নয়। তোমরা যেমন ঠিক তেমন পীর আমাদের ঘরে আল্লাহ বানিয়েছে। কথা বুঝে আসছে না? নয়? হ্যাঁ, তুমি কি ভাবছো ছোট্ট একটা হক কথা বলতে পারলো আখেরি জামানায় আল্লাহ তাকে ওলির মাকাম দিয়ে দেবে? কেন? ফিতনা এত বাড়বে, এত বাড়বে, এত বাড়বে, জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট হয়ে যাবে আলেমরা। তার মধ্যে থেকে যদি একজন কেউ দাঁড়িয়ে বলতে পারে, বাবা সুদখোরের বাড়ি আমি খাবো না, সুদখোর মসজিদে আসবি না, সুদখোরের বিয়ে পড়াতে যাব না, সুদখোরকে সালাম দেবো না, সালাম দিবি না, সেই হলো সেই সময়ের আল্লাহর ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে হক কথা বলা বিপদ আছে না নাই? আজকে সুদের বিষয়ে বললে আপনাকে টার্গেট করা হয়, নাচের বিষয়ে বললে টার্গেট করা হয়, পরনারীর দিকে তাকানো চলবে না বললে টার্গেট করা হয়, কারো হাত ধরে নিয়ে পালিয়ে গেলে টার্গেট করা হয়নি, মাল চাওয়া হয়, মাল দিয়ে সব ডিসমিস করে দেবো। এই কথা বুঝছেন না? বুঝলেন? একটু মহব্বত একবার বলে লি, আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার।
দেখুন 1 সেকেন্ডের মধ্যে আল্লাহ কার হয়ে গেল 40-80 নেকি হয়ে গেছে। ওইদিকে সময় দিবার সময় আছে, যে যা পাচ্ছে করুকে যায়। তো ভাইরা আমার শুনছেন ভাই, কেন রাত্রির জলসা বন্ধ করে দিনে করেছি জানেন? কেন জানেন? রাত্রিরে হলে পাপ হচ্ছে, জেনা হচ্ছে, জেনা জেনা জলসাই জেনা হয়। আমাকে মাফ করবেন, আমি হক কথা বলা লোক ভাই। আর বলি কার জন্য জানেন? সব দেখছে, এই আব্বাস তোকে তো আমি খাওয়াই রে, তুই কাকে তেল মারছিস? তোকে তো আমি বেঁচে রেখেছি রে, তুই কার কাছে অক্সিজেন নিতে গেছিস? তুই কথা বল, জবান আমি দিয়েছি, বল বল। সুদ হারাম, বল ঘুষ হারাম, বল দুর্নীতি হারাম, বল গরিবদের উপর জুলুম করে হারাম, বল মা বাপকে কষ্ট দিয়ে হারাম, বল রসুলকে যারা ছেড়েছে তারা জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। রসুলকে মানতে হবে কেমন? বল লাইফে প্রত্যেকটা মুহূর্তে নবী মানতে হবে। আমার আল্লাহ বলছে বল বল, তুই না বললে তোকেও জাহান্নামে দেবো। তাই জাহান্নাম থেকে বাঁচার জন্য বলছি, এ আমার যুবকরা, নামাজ পড়বে নবী দেখো, রোজা রাখবে নবী দেখো, হজ করবে নবী দেখো, যাকাত দেবে নবী দেখো, অর্থাৎ নবীর থেকে শেখো। মেয়ের বিয়ে দেবে নবী দেখো, নিজে বিয়ে করবে নবী দেখো, সংসার করবে নবী দেখো, ব্যবসা করবে নবী দেখো, নাতিপুতাকে মানুষ করবে নবী দেখো, লেনদেন করবে নবী দেখো, অমুসলিম ভাইদের সঙ্গে মানববন্ধন করবে নবী দেখো, রাষ্ট্রকে ভালোবাসবে নবী দেখো, রাজনীতি করবে নবী দেখো, এডুকেশন নীতি, অর্থনীতি, রাজনীতি, সামাজিক নীতি, পরিবার নীতি, রাষ্ট্রনীতি, সব নীতি মুহাম্মদ রসুল ছাড়া অন্য কাউকে দেখে করা হারাম 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 হারাম। যে হালাল জানবে কাফের কাফের কাফের। আমি বলিনি, ইসলাম বলছে। কথা বুঝছেন না, বোঝেন না? আল্লাহ বলছে বল, না বললে তোকে জাহান্নামে দেবো। তাই বলছে, বলবো না বলবো না? আমি যদি বলি, আপনারা যদি বলেন বলবেন না, তাহলে আমি বলবো জাহান্নাম থেকে বাঁচাতে পারবি তো? কেউ দায়িত্ব নেবে? ও জাহান্নাম থেকে করে বাঁচবে সে গ্যারান্টি নেই, আমার দায়িত্ব নিচ্ছে। হ্যাঁ, হক কথা বলো, আল্লাহর ওলি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছে আখিরি জামানায় আমার উম্মতদের মধ্যে থেকে কেউ যদি আমার একটা সুন্নতকে কন্টিনিউ করে যায়, সে শহীদের দরজা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে নবীর একটা সুন্নাত বলবো, কারা কারা করতে রাজি আছেন একটু হাত তুলে দেখান। কন্টিনিউ যতদিন বাঁচবেন করবেন করবেন, হাত নামান। যে সুন্নতটা দেবো ওই সুন্নতটা করলে কত কি লাভ প্রথম শুনেলেন। প্রথম নম্বর লাভ হলো আপনার শরীরের গ্লেজ ফিরবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি একটু বুড়ো বুড়ো ভাব লাগে, আবার দেখবেন জন ভাব হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি মুখে টুকে কিছু সমস্যা থাকে, শরীরে কোনো সমস্যা থাকে, আস্তে আস্তে দেখবেন বিমারগুলো সুস্থ হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে সুন্নতটা দেবো ওই সুন্নতটাই যতক্ষণ থাকবেন, সর্বসময় আপনার সাথে দুটো করে ফেরেশতা থাকবে আপনার বডিগার্ড হিসাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি আব্বাস সিদ্দিকী এত মিজাজে দেশ বিদেশ ঘুরে বেড়াই না, কেন আমার বিশ্বাস আমার সাথে আছে ফেরেশতা, কেন আমি সুন্নত হালেই বসে আছি। কথা বুঝে আসছে না? নাই গাড়িতে যখন উঠি সুন্নতেই থাকি, ঘর থেকে যখন বেরোই সুন্নতটা মেনেই বেরোই। সেই সুন্নতটা কি? যখন এই সুন্নতটাই আপনি থাকবেন, এই হালে যখন মারা যাবেন আপনি শহীদের দরজা পেয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সুন্নতটা থাকলে কি হবে? আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলকে বড় ভালোবাসতেন এবং খুব ব্রেনিয়ান মেয়ে ছিলেন। যা শুনতেন চট করে মেমোরিতে লোড হতো। এখন তো কম্পিউটার রয়েছে বাপ, তখন কম্পিউটার ছিল না। তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে পাশে সর্বসময় থাকতেন। নবী যা বলেন ওটা কি? নবী যা বলেন ওটা কি? আরে কথা বলছেন না। হাদিস। নবী যা করেন ওটা কি? নবী যা দেখে চুপ থাকেন ওটা কি? হ্যাঁ, হাদিস হাদিস হাদিস। হাদিসকে অস্বীকার করলে কি হয়? নাট পুরো টাইট করে দেবে আল্লাহ। কি হাদিস? তাই হাদিস গুলোকে তো আয়ত্ত করতে হবে। কি এই আয়ত্ত করার জন্য আম্মা জান আয়েশা হুজুর সবসময় রাসূলুল্লাহর সাথে থাকতেন। যা দেখতেন যা দেখতেন যা দেখতেন যা দেখতেন। একদিন আম্মাজানের ঘরে এসেছে, আম্মাজান ঘোড়া তৈরি করেছে। ঘোড়া 4টে ডানা করেছে। ডানা করে দেওয়ার পর আমার রাসূল বলছেন, এ আয়েশা কি করেছো? হুজুর ঘোড়া বানিয়েছি, ঘোড়া ওড়ে, তাই 4টে ডানা।
বলছে 4টে ডানা মানে? বলছে নবী সুলাইমান আলাইহিস সালামের ঘোড়ার 2টো দানা ছিল, আমার 4টে দানা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করুন, নবী সুলাইমান আলাইহিস সালামের ঘোড়ার কটা দানা ছিল জানতেন? উড়তো উড়তো, এখনো পক্ষীরাজ ঘোড়া আছে রে বাবা, সব আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে, গায়েব হয়ে যাচ্ছে। এটা গল্প নয়, কিছু না রটলে কিছু ঘটে না। তো ভাইয়েরা আমার, তোমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন আম্মা জান আয়েশা, হুজুর হুজুর কিয়ামতের দিন আদম নবী থেকে শুরু করে সেই কিয়ামতের শেষ দিন পর্যন্ত কোটি 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 লোক এসেছে যাচ্ছে, তার মধ্যে থেকে আপনার উম্মতগুলোকে চিনবেন কি করে? যে সুন্নতটা দিচ্ছে, এই সুন্নতটা থাকলে কিয়ামত দিন নবী বলছেন আমি তাদেরকে চিনে নেব, নিয়ে জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সুন্নতটা মানবেন তো? আর নাই বেকার বলা, খালি খামাই বকেই যাবো আমরা শুধু। টাকা দরকার নাকি আব্বাস সিদ্দিকীর? আব্বাস সিদ্দিকীর টাকা দরকার হলে কাউকে একটুখানি বাহবা দিলেই টাকা পেয়ে যাব। কথা বুঝছেন না, বোঝেন না? তাহলে টাকা দরকার তো এখানে মরতে এসেছি কেন? সকালবেলা ঘুম ছেড়ে দিয়ে তারও টাকার রাস্তা আছে না নাই? কথা বলছেন না কেন? যদি বলেন হারাম হবে, ভারী তুমি তো হারাম হালাল বুঝে গেছে, ভালোই দেখছি। সারা দুনিয়ার বাড়ি 100-র মধ্যে 90টা বাড়িতে বন্ধন লোন ঢুকে গেছে, মনে হারাম ফতোয়া দিচ্ছে আমার বিষয়ে, মৌলী সাহেবদের বিষয়ে ফতোয়া দেওয়া হচ্ছে। তো ভাইরা আমার শোনেন, ওই সুন্নাতটা কি? ওই সুন্নাতটা হলো সর্বসময় উযু হালে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আমার আব্বা, আমার আম্মা, আমার ভাই, আমার বোন সবার জন্য বলে গেলাম। এবারে বলুন কে কে আমার এই কথা শুনে নবীর এই সুন্নতটার আমল করবেন? মারহাবা, নারে তাকবীর, নারে দিবেন। যখন ঘুমাতে যাবেন উযু করে যাবেন। রাত্রিরে ঘুম ভেঙেছে, শুনছেন, ইস্তেঞ্জা করলেন বা কোনো প্রয়োজন করলেন, উযু করে নেবেন। অনেকে ভাববেন উযু করলে তো ঘুম ছেড়ে যাবে না, ঘাড়ে পানি একবার দিয়ে দেখেন না, ঘুম কেমন কারেন্টের মতো আসে। একবার দিয়ে দেখেন, শুধু দেবেন আর হালকা হাওয়াটা যখন লাগবে সঙ্গে সঙ্গে কাত হয়ে যাবেন। কথা বুঝছেন না, বোঝেন না? ফজর বেলা উঠলেন, উযু করে নিলেন, দাদা বুঝে আসছে, ঘুরছেন, নামাজ পড়লে উযু হালে উযু হালে উযু হালে। কখনো হয়তো বাতকম্ম বা পিসাব টিসাব ব্যাপ প্রয়োজনের কাজ চলে গেল, উযু চলে গেছে, আবার কোথায় পুকুরও কলহ, উযু করে নিলেন। বাসে গেছেন, উযুটা চলে নামাজ সাথে সাথে উযু করে নিলেন। বাসে গেলে উযু যায় না, ওটা বলছি না, বাসে হয়তো গন্ডগোল হয়ে গেছে, হুড়ুহুড় করতে করতে বেরিয়ে পড়তে হালকা চলে গেছেন, কি করবেন? কথা বুঝে আসছে তো, বেরিয়ে নেবেই কিন্তু উযুটা করে নেবেন। সব সময় সব সময় উযু চলে গেলেই উযু করবেন, উযু চলে গেলেই উযু করবেন। কি গো পারবেন না? এতে কত লাভ হবে শোনেন। মুখের দুর্গন্ধ থাকলে চলে যাবে, দাঁতগুলো পরিষ্কার হবে, মুখের ব্যাকটেরিয়া চলে যাবে। কেন? উযুতে 3 বার কুল্লি করতে হয়। মুখে কোনো যদি জাম থাকে, আজকে কিছুদিন আগে একটা রোগ হয়েছিল না, করোনা, কি জিনিস আল্লাহ ভালো জানে ভাই, আমি জানি না। সমাজ বলছে করোনা, তাই আমিও বললাম করোনা, আল্লাহ জানে কি জিনিস। কেন? আল্লাহ পাক দয়া করে ওই মুসিবত থেকে আমাকে এবং আপনাদেরকেও হেফাজত রেখেছিলেন, তাই সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা শুনছিলাম মেডিকেল বলছিল ওই করোনা থেকে বাঁচতে গেলেও নাকি ভালতারে হাত ধুতে হয়, তারপরে কি করতে হয় বলছে ভালো করে কুল্লি করতে হয়। বন্ধু তারপরে কি করতে হয় বলছে নাকে ভালো করে পানি দাও, তারপরে কি করতে হয় বলছে ভালো করে মুখমণ্ডল ধরো, তারপরে কি করতে হয় হাতটা ভালো করে ধো, পাটা কোনো ভালো করে ধো। আরে বলে দিলেই তো হতো যে উযু করে লে, কি গো বললে হতো তো নাকি? তো ভাইরা আমার, আরে কুরবান করে দাও নবীর কদমে জানগুলো। কিচ্ছু দাম আছে নাকি তোমাদের জিন্দেগির? হ্যাঁ, মোস্তফার কদমে যারা জান দান করে তাদের জিন্দেগির দাম আছে। হ্যাঁ, দাম আছে। কথা বুঝে আসছে? শুধু দেশে নয়, বিদেশেও। কে রে বাবা, কে রে বাবা, কে রে বাবা, কোন জায়গায় যখন উঠি লোক দেখে সবাই, কি রে, হ্যাঁ মোস্তফার গোলাম। এটা কথা শুনছো ভাই? কি জিন্দেগির দাম আছে। নবীর গোলাম বানাও, দুনিয়াতে গাছ তোমায় সম্মান করবে, জীব জন্তু তোমায় সম্মান করবে, সূর্য তোমায় সম্মান করবে, চাঁদ তোমায় সম্মান করবে, জঙ্গলের বাঘ তোমাকে সম্মান করবে। কতগুলো কথা বাকি রয়ে গেল। সুফি আব্দুল মোমেন নবীর গোলাম ছিল না? ছিল না? প্রতাপচন্দ্র সেন থেকে আব্দুল মোমেন হয়ে মোস্তফার খাস হয়ে গেল। জঙ্গলে গেছে, বাঘ এসেছে খেতে, আব্দুল মোমেন বলছে খাবি? তবে শোন, আমার মুর্শিদ হলেন মোজাদ্দেদ জামান দাদা হুজুর,
তিনি আমায় পাঠিয়েছেন মহান স্রষ্টা আল্লাহর দাসত্ব করতে। এরপরে যদি আল্লাহ তোকে আমার রেজেকে রাখে খেয়েলে, পোষা বিড়াল যেমন গায়ে গা ঘষে গায়ে গা ঘষে বসে গেল, 3 দিন না খাওয়া না দেওয়া, আল্লাহ 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 আল্লাহ, নামাজের সময় নামাজ পড়ে আর শুধু আল্লাহ আল্লাহ করে। বাঘ চিন্তা করছে মরে যাবে তুই না খেয়ে। শুনছেন না শোনেন? আপনি ভাবলেন বাঘ কি বোঝে? আমাদের থেকে অনেক বেশি বোঝে। মানুষের থেকে জীবজন্তু এখন অনেক দয়ালু। মানুষ এত নিকৃষ্ট হয়ে গেছে, কিছু সবাই নয়, ঠিক না বেঠিক? জীবজন্তুর মধ্যে ময়া আছে, মানুষের মধ্যে ময়া নেই। সেই একটা কি যেন চ্যালেঞ্জ দেখাই, ডিসকভারি। হ্যাঁ, দেখলাম একটা ছোট্ট হরিণকে একটা বাঘ খেতে গেছে। ছোট্ট বাচ্চা, মানে হরিণ হবে কি হবে, ছোট্ট মতো একটা। সে এমন করে বাঘটার কাছে কানতে কানতে, যাই হোক তার স্টাইল যেটা মোটিভ, জামাই খেও না বা এরকম কিছু বুঝাতে চাইছে। বাঘটা তাকে তো খেলো না, অন্য কেউ খেতে এলে তার সঙ্গে লড়াই করে ওকে বাঁচাচ্ছে। আর আজকে মানুষ আমরা কি করছি? ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে পর্যন্ত কেটে মেরে দিতে বাদ দিচ্ছি না। 3-4 বছরের বাচ্চাকে রেপ করতে পর্যন্ত বাদ দিচ্ছে না এই মানুষ। মানুষ তো নাকি ওই জাতিরই তো আমরা, কিন্তু তার হয়তো চরিত্র খারাপ, আল্লাহ আমাদের চরিত্র ভালো রেখেছে, বলুন আলহামদুলিল্লাহ। তবে কিন্তু আমাদেরও চরিত্র খারাপের দিকে যাচ্ছে। যদি ভালো রাখতে চান তো কোরআনের পক্ষে আসুন, রসুলের পক্ষে আসুন, কোরআনের মাহফিল করুন, নবীর মাহফিল করুন। ওখানে বসে বসে কোরআন সুন্নাহ শিখে ইসলামের দিকে ফিরে আসুন। তা 3 দিন হয়ে গেছে মাটিতে পা থাবা মারছে বাগে। মানুষটা খাবে কি? থাবা মেরে গিয়ে একটা হরিণ শিকার করে টেনে টেনে নিয়ে এসছে। আব্দুল মোমেন সাহেব নিজে বলছে, কিতাবের মধ্যে ইতিহাস বলছি, আমি যখন নিয়ে এসে আমাকে লেজ দিয়ে সুসুরি দিচ্ছে, গা ঘষছে, আমি ছাড়লাম। জেকে ছেড়ে দেখি একটা হরিণ শিকার করা। আমি ইশারা করলাম যেটাকে আমার চলবে না, তুমি খাও। কেন? আল্লাহর নামে জবাই ছাড়া খেতে নেই। আর আজকে আমাদের ছেলেরা কোথায় কি পকোড়া পাওয়া যায় দেখ না রে, কি হোটেল, কি নাম, কে করে, কোথা থেকে দেখা দেখি নেই। শুধু একবার লিখা আছে গায়ে হালাল, অমনি খেয়ে নিয়েছে। ও হালাল মানে কি ও বুঝেছে, আর এ কি বুঝেছে আল্লাহ ভালো জানে। কেন আমাদের ওখানে যে কোনো এক জায়গায় রেস্টুরেন্টে খেতে ঢুকেছি, দোকানদার বলছে চিকেন আছে, মটন আছে, এই আছে, ওই আছে বলছে। ভাই আমি মিট চলবে না, মিট বাদ দে, যা শাক সবজি আছে বলো। এখন তো টোটাল বন্ধ করে দিয়েছি, তো অনেক আগেকার কথা বলছি। বলছে কোনো চিন্তা করবেন না, হালাল করা। হালাল কথা মানে সাইডে আরেকজন ছিল, নিশ্চয়ই বুঝতে পারছেন, ড্রাইভার একটু তো ভালো মন্দ না হলে হয় না। সে বলছে ঠিক আছে তাহলে একটু চিকেনই দাও, চিকেন চাপ টাপ যা আছে নিয়ে আসো। আমি দাঁড়াও ভাই, হালাল করেছে কে? বলছে কেন, আমাদের আনন্দ, হাসবেন না। সে বন্ধু হালাল বলতে কি বোঝে? 3 পেঁচে কাটা, অর্থাৎ রক্তটা ভালো করে বেরিয়ে যায়। 3 পেঁচে কাটাটা হলো বিজ্ঞানসম্মত, অর্থাৎ রক্তটা ভালোভাবে বেরোতে পারে। শরীরের মধ্যে কোনো রক্ত আর থাকে না, কেন রক্তটা হচ্ছে ক্যান্সারের কারণ হয়। এই যে এত ক্যান্সার ভরে যাচ্ছে কেন? খাও না চিকেন গপগপ করে। কথা বুঝে আসছে? ও কিভাবে কাটছে না কাটছে, কিভাবে জবাই করছে না করছে, রক্ত বেরোচ্ছে কি বেরোচ্ছে না, কোনো দেখা দেখি নেই। লেলিয়ায় শুটিয়ে দে, তারপরে যাহাই হবে। আর লাস্টে ওই সব খেয়ে আর হুজুরদের শুধু ভুল ধরছে। আব্বাস সিদ্দিকী এই বলে, আব্বাস সিদ্দিকী ওই করে, আব্বাস সিদ্দিকী হেস্তা দেবনি, আব্বাস সিদ্দিকী করতে দেবনি। যদি আশা বন্ধ হয়ে যায় তোর গ্রামে খোদার গজব আসবে। আমরা অলিরা যদি আশা বন্ধ হয়ে যায়, ঠিক না বেটি? আলেমরা যদি আশা বন্ধ হয়ে যায়, তোদের গ্রামে খোদার গজব আসবে। তাহলে আলেমরা আসবে, অলিরা আসবে, কবরের পাশ দিয়ে হেঁটে চলে যাবে, তাদের পায়ের বরকতে 40 দিন কবরে আযাবকে আল্লাহ মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। গল্প বলিনি, ভাবছ হয়তো সব মূর্খ কোনো গেলে বসেছি না বন্ধু, গল্প বলিনি। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। হাসান বসরির জীবনী পড়ে দেখো, কত বলবো, সময় পার হয়ে গেছে। তো একবার দরুদ পড়েছিল একটা সাধারণ লোক, দরুদ পড়ে ফাতিহা করেছিল, তার জন্য 1000-এর অধিক কবরে আযাব মাফ হয়ে গেছে। আর আলেমরা দরুদ পড়ে এখানে দোয়া চাইবে, তোদের কবরে আযাব গুলো মাফ হবে না? বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর। বুঝছেন না, বোঝেন না? আমার এই কথাগুলি বেজার হচ্ছেন?
কেন এই সব 2 নম্বর খেয়ে আমাদের ঘরের ছেলে, আমাদের ঘরের ভাই আপনারা খারাপ হয়ে যাচ্ছে। তাই মুখটাকে একটু সামলান, আর উজু হালে থাকবেন। ফেরেশতা 2টো করে থাকবে, ও আস্তে আস্তে আপনাকে বুঝিয়ে বাজিয়ে ভুলিয়ে ভালিয়ে ঠিক মসজিদের দিকে নিয়ে যাবে খুন ইনশাল্লাহ। তো ভাইয়ের আমার বিদায় নিচ্ছে, আর কথা বাড়াতে পারছি না। আসুন, তো এই বাঘ মানুষ খায়, সেই বাঘই কিন্তু আবার মানুষের খাদেম হয় যদি মোস্তফার গোলাম হওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যে বলেছিলাম নবীর এক বাড়ির খাদেম, শুনেছেন না, জঙ্গলে চলে গিয়েছিল, বাঘের সঙ্গে দেখা হয়ে গেছে, বাঘ আগিয়ে আসছে। এ তখন বলছে, এই আমাকে রাস্তা দেখিয়ে দে। ভাববে না তো বাঘের কথা মানুষ বোঝে কি করে? বোঝার সবকিছু ক্ষমতা কে দেয়? জোরে বলুন। এই পৃথিবীর মানুষ ছোট্ট ছোট্ট বাচ্চার কথা বোঝে না, কিন্তু মা বোঝে না। কেন? আল্লাহ বুঝার ক্ষমতা দেয়। কথা বুঝে আসছে? উস্তুনে হান্নান নাম শুনেছেন? বুখারীর হাদিস। রাসূল যে খেজুর গাছের উপরে হালান দিয়ে বা ঠেক দিয়ে খুতবা পড়তেন, নাম শোনেননি? সে কেঁদেছিল না কাঁদেনি? সে তো মরা গাছ রে বাবা। আয় আল্লাহ চাইলে সব হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বাড়ালে কষ্ট হবে, রোদ বাড়ছে, আমি বিদায় নেব। সেই রাসূলের খাদেমের বাঘ নিজের লেজ দিয়ে হাতকে পেঁচ দিয়ে আস্তে আস্তে যেমন হাত ধরে বাচ্চাদের বা লোকের রাস্তা দেখিয়ে দেয়, এইভাবে জঙ্গলের রাস্তা দেখিয়ে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা ভাইরা আমার, নওজওয়ানেরা, হে নবী বাগে প্রেমিকেরা, নবী বাগের হয়ে যাও, আল্লাহর হয়ে যাও, দুনিয়াও পাবে আখিরাতও পাবে। এ নওজওয়ানেরা, হজ হলো আমাদের জন্য ফরজ, প্রতিটা মালদারের জন্য হজ হলো ফরজ। হাজিদেরকে জিজ্ঞাসা করো, কি করো হজে গিয়ে? হাজি সাহেব দে ঘরে আমার আল্লাহ পাক ওই মাকাম ইব্রাহিম দেখাচ্ছে, ইব্রাহিম নবীর পা দেখাতে লেগেছে। এ যুবকেরা, তারপরে কি হয়? ওখান থেকে সাফা মারওয়াতে যায়। ও আমার আল্লাহ, আমি তো আপনার ঘর দেখতে এলাম, আপনি আমাকে সাফা মারওয়ায় ছুট করাচ্ছেন কেন? আল্লাহ পাক জানিয়ে দেন, আমার ইসমাইলের জন্য তার বাচ্চা, তার মা পানির জন্য ছুটেছিল, আমি আল্লাহ পাক তার মায়ের ছুটাটা ইমাদা করা বাচ্চার পিপাসার জন্য বড় ভালো লেগেছিল। তাই এই স্মৃতিটা তোমাদেরকে পালন করতে হবে। আল্লাহ, আমি তো মহিলাও নয়, আমার বাচ্চাও নেই এখানে, আমি কেন ছুটবো? বেশি কথা নয়, শুনছেন না?